হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ ডি এই সিলেবাস অনুযায়ী আমি ক্লাস করাচ্ছি। এটি রিভিশন ক্লাস চলছে, ক্লাস নাম্বার 7। তোমাদের এক্সামের জন্য জিকের অল টপিক থেকে কোশ্চেন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি রিভিশন ক্লাস চলছে। তোমরা ভালোভাবে ক্লাসগুলি দেখতে থাকো, সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলির জন্য, এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিতে ভুলো না। তো আজকের ক্লাসটি আমি শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন কি আছে? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশান এ কন্যাকুমারী, অপশান বি ইন্দিরা পয়েন্ট, অপশান সি কিবিথু, নাকি অপশান ডি গুহারমতি। গ্রুপ ডি এক্সামের পর রেলের যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তারা অবশ্যই ওই পরবর্তী ক্লাসগুলি দেখতে থাকবে। আমি অর্থাৎ রেলের সিলেবাসের উপর ভিত্তি করে আমি ক্লাসগুলি করাবো গ্রুপ ডি এক্সামের পর থেকে, ঠিক আছে? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? অপশান এ চিরহন খাল, অপশান বি উচ্চগঙ্গা খাল, অপশান সি যমুনা খাল, নাকি অপশান ডি ইন্দিরা গান্ধী খাল। সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্দিরা গান্ধী খাল। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গিয়েছে? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার মধ্যে দিয়ে গেছে? অপশান এ 4টি, অপশান বি 5টি, অপশান সি 6টি, নাকি অপশান ডি 7টি। কটি জেলার উপর দিয়ে গেছে? সঠিক উত্তর হয়ে যাবে 5টি। 4 নম্বর প্রশ্ন, সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? অপশান এ 1930 সালে, অপশান বি 1932 সালে, অপশান সি 1933 সালে, নাকি অপশান ডি 1934 সালে। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1930 সালে। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? অপশান এ সুকুমার সেন, অপশান বি GV মাভালাঙ্কার, অপশান সি বলরাম জাখর, নাকি অপশান ডি ওম বিড়লা। আমি একটু স্পিডে ক্লাসটি করাচ্ছি কারণ এটি যেহেতু রিভিশন ক্লাস, তোমরা রিভিশন করবে সেই কারণে। আর কোশ্চেনগুলো তোমরা নিজেরা মিলিয়ে নাও কটা কি সঠিক করতে পারছো। তো আমি একটু স্পিডে ক্লাসটি করাচ্ছি যেহেতু এটা রিভিশন ক্লাস, তাই এখানে ডিটেলসে কিছু বলার নেই। যখন ডিটেলসে ক্লাস হবে তখন আমি ডিটেলসে সব কিছু বলে দেবো। যেহেতু এটা রিভিশন ক্লাস করাচ্ছি তো আমি একটু স্পিডেই ক্লাসটি করাচ্ছি। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে GV মাভালাঙ্কার। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছেন কে? অপশান এ লিয়েন্ডার পেজ, অপশান বি মহেশ ভূপতি, অপশান সি রোহন বোপ্পানা, অপশান ডি সানিয়া মির্জা। প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতেছে কে? সঠিক উত্তর হয়ে যাবে মহেশ ভূপতি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত লোকগান ভাওয়াইয়া পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে প্রচলিত? অপশান এ উত্তরবঙ্গ, অপশান বি সুন্দরবন, অপশান সি জঙ্গলমহল, নাকি অপশান ডি রাঢ় অঞ্চল। সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরবঙ্গ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরকে ভারতের রাঢ় বলা হয়? অপশান এ ধানবাদ, অপশান বি দুর্গাপুর, অপশান সি আসানসোল, নাকি অপশান ডি জামশেদপুর। কোন শহরকে ভারতের রাঢ় বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুরকে। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন কে? অপশান এ নীরজ চোপড়া, অপশান বি অভিনব বিন্দ্রা, অপশান সি লিয়েন্ডার পেজ, নাকি অপশান ডি মিলখা সিং। ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা।
পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? অপশন এ যমুনা, অপশন বি চম্বল, অপশন সি গঙ্গা, নাকি অপশন ডি গণ্ডক? সঠিক উত্তরটি কী হবে এখানে? না, যমুনা। ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ভারতে কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খিলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি গিয়াসউদ্দিন তুগলক, নাকি অপশন ডি ফিরোজ শাহ তুগলক? সঠিক উত্তরটি এখানে কী হবে? না, মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ আনাইমুদি, অপশন বি দোদাবেতা, অপশন সি মহেন্দ্রগিরি, নাকি অপশন ডি কলসুবাই? দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে দোদাবেতা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, সংবিধানের কোন তপশিল দল বদল বিরোধী আইন এর সাথে যুক্ত? অপশন এ অষ্টম তপশিল, অপশন বি নবম তপশিল, অপশন সি দশম তপশিল, নাকি অপশন ডি একাদশ তপশিল? সংবিধানের কোন তপশিল দল বদল বিরোধী আইন এর সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে দশম তপশিল। পরবর্তী প্রশ্ন 2024 সালে প্যারিস অলিম্পিকে আমন সেহরাওয়াত কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছেন? অপশন এ শুটিং, অপশন বি কুস্তি, অপশন সি অ্যাথলেটিক, নাকি অপশন ডি ব্যাডমিন্টন? সঠিক উত্তরটি এখানে হবে কুস্তি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে স্থায়ী মেমোরি কোনটি? অপশন এ রম, অপশন বি হার্ড ডিস্ক, অপশন সি র্যাম, নাকি অপশন ডি এসএসডি? কম্পিউটারে অস্থায়ী মেমোরি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে র্যাম। পরবর্তী প্রশ্ন, পিডিএফ এর পূর্ণরূপ কি? তোমাদের কিন্তু অর্থাৎ সম্পূর্ণ নাম বা পূর্ণ রূপ এইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আমি এর আগের ক্লাসগুলোতে প্রচুর সম্পূর্ণ নাম থেকে আমি কোশ্চেন করিয়ে দিয়েছি। সেই ক্লাসগুলি যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে আসবে। তো পিডিএফ এর পূর্ণরূপ কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরবর্তী প্রশ্ন, অমৃতঘাট উপাধি কে ধারণ করেছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক, নাকি অপশন ডি বিম্বিসার? অমৃতঘাট উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিন্দুসার। পরবর্তী প্রশ্ন, ইন্টারনেটের জনক কাকে বলা হয়? অপশন এ চার্লস ব্যাবেজ, অপশন বি ভিন্ড সাপ, অপশন সি টিম বার্নার্স-লি, অপশন ডি ল্যারি পেজ? ইন্টারনেটের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ভিন্ড সাপ। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ সুকুমার সেন, অপশন বি রাজীব কুমার, অপশন সি টি.এন. সেশন, নাকি অপশন ডি সুনীল আরোরা? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশন এ তাপ্তি, অপশন বি মাহি, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি গোদাবরী? সঠিক উত্তরটি হয়ে যাবে নর্মদা। পরবর্তী প্রশ্ন 2025 আইপিএলে পার্পেল ক্যাপ কে পেয়েছেন? অপশন এ জসপ্রীত বুমরাহ, অপশন বি বরুণ চক্রবর্তী, অপশন সি হর্ষল প্যাটেল, নাকি অপশন ডি প্রসিদ্ধ কৃষ্ণ? সঠিক উত্তর হয়ে যাবে প্রসিদ্ধ কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? অপশন এ আসাম, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি মণিপুর? ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম দেখা যায়? সঠিক উত্তর হয়ে যাবে
অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? সঠিক উত্তর কী হবে এখানে? অপশান এ বাংলা, অপশান বি মগধ, অপশান সি কাশ্মীর, নাকি অপশান ডি গুজরাট। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীর। পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? অপশান এ 42তম, অপশান বি 43তম, অপশান সি 44তম, নাকি অপশান ডি 45তম। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 44তম। পরবর্তী প্রশ্ন 25 নম্বর, প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে কে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন? এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে, অ্যাথলিট হবে। অপশান এ পিটি ঊষা, অপশান বি কমলজিৎ সান্ধু, অপশান সি সাইনা নেহওয়াল, নাকি অপশান ডি কর্ণম মালেশ্বরী। অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হবে এখানে, ঠিক আছে, স্পেলিং মিস্টেক হয়েছে ওখানে। হিসেবে কে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কমলজিৎ সান্ধু, কমলজিৎ সান্ধু। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক ঘটনার স্মরণে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? অপশান এ বাংলা বিজয়, অপশান বি দাক্ষিণাত্য বিজয়, অপশান সি গুজরাট বিজয়, নাকি অপশান ডি মুভার বিজয়। সঠিক উত্তর এখানে কি হবে না গুজরাট বিজয়। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন নদীকে বিদ্ধ গঙ্গা বলা হয়? অপশান এ কৃষ্ণা, অপশান বি গোদাবরী, অপশান সি মহানদী, নাকি অপশান ডি কাবেরী। সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তর কাঠামোর কথা কোন কমিটি প্রথম সুপারিশ করেছিল? অপশান এ অশোক, অপশান এ অশোক মেহতা কমিটি, অপশান বি বলবন্ত রায় মেহতা কমিটি, অপশান সি সরকারিয়া কমিশন, নাকি অপশান ডি LM সিংভি কমিটি। পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তর কাঠামোর কথা কোন কমিটি প্রথম সুপারিশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বলবন্ত রায় মেহতা কমিটি। পরবর্তী প্রশ্ন, পটচিত্র পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী লোকশিল্প? অপশান এ পশ্চিম মেদিনীপুর, অপশান বি বীরভূম, অপশান সি বাঁকুড়া, নাকি অপশান ডি মুর্শিদাবাদ। পটচিত্র পশ্চিমবঙ্গের কোন জেলায় ঐতিহ্যবাহী লোকশিল্প? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার ব্যবহৃত আইসি চিপ সাধারণত কী দিয়ে তৈরি হয়? অপশান এ তামা, অপশান বি সিলিকন, অপশান সি লোহা, নাকি অপশান ডি সীসা। সঠিক উত্তর হয়ে যাবে সিলিকন। পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছিলেন কে? অপশান এ কর্ণম মালেশ্বরী, অপশান বি PV সিন্ধু, অপশান সি মীরাবাই চানু, নাকি অপশান ডি সাইনা নেহওয়াল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে PV সিন্ধু। পরবর্তী প্রশ্ন, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি দয়ানন্দ সাহানি, নাকি অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন 33 নম্বর, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশান এ সিকিম, অপশান বি গোয়া, অপশান সি ত্রিপুরা, নাকি অপশান ডি মিজোরাম।
আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? অপশান এ 21 নম্বর ধারা, অপশান বি 30 নম্বর ধারা, অপশান সি 32 নম্বর ধারা, নাকি অপশান ডি 43 নম্বর ধারা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 32 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিকে একটি উন্নত জল সংরক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতির নিদর্শন পাওয়া গেছে? অপশান এ লোথাল, অপশান বি কালীবঙ্গান, অপশান সি ধোলাভিরা, নাকি অপশান ডি হরপ্পা? সঠিক উত্তর হয়ে যাবে ধোলাভিরা। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের তথ্য আদান প্রদানের গতির একক কোনটি? বিপিএস, অপশান বি ডিপিআই, অপশান সি পিপিএম, নাকি অপশান ডি হার্টজ? কম্পিউটার থেকে যেহেতু তোমাদের প্রশ্ন আসবে, তো আমি কম্পিউটার থেকে কিন্তু 3-4টে প্রশ্ন রাখি। তো সঠিক উত্তর হয়ে যাবে বিপিএস। পরবর্তী প্রশ্ন, এমএস ওয়ার্ডে কোনো লেখাকে বোল্ড করার শর্টকাট কোনটি? অপশান এ Ctrl+S, অপশান বি Ctrl+B, অপশান সি Ctrl+I, নাকি অপশান ডি Ctrl+V? তোমাদের কিন্তু এই ধরনের একটি প্রশ্ন গ্রুপ সিতে এসেছিল, তো গ্রুপ ডিতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে। এমএস ওয়ার্ডে কোনো লেখাকে বোল্ড করতে গেলে কোনটি হবে সঠিক? না Ctrl+B? পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান এ লন্ডন, অপশান বি সান ফ্রান্সিসকো, অপশান সি টোকিও, নাকি অপশান ডি কোনোটি নয়? গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে সান ফ্রান্সিসকো। পরবর্তী প্রশ্ন 39 নম্বর, পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশান এ ভারত ও পাকিস্তান, অপশান বি ভারত ও শ্রীলঙ্কা, অপশান সি ভারত ও চীন, নাকি অপশান ডি ভারত ও মালদ্বীপ? সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন, মোগল সম্রাট আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা, মনসব কথাটির অর্থ কী? অপশান এ জমিদার, অপশান বি সামরিক কর, অপশান সি পদমর্যাদা, নাকি অপশান ডি অশ্বারোহী সৈন্য? মনসবদারি কথাটির অর্থ হয়ে যাবে পদমর্যাদা। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি নেপাল, ভুটান এবং চীন এই 3টি দেশের সীমান্তের সাথে যুক্ত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি সিকিম, নাকি অপশান ডি উত্তরাখণ্ড? সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম। পরবর্তী প্রশ্ন, 2024 সালে টি20 বিশ্বকাপে ভারত কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি ইংল্যান্ড, নাকি অপশান ডি পাকিস্তান? 2024 সালে টি20 বিশ্বকাপে ভারত কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি ব্রিটেন, নাকি অপশান ডি সোভিয়েত ইউনিয়ন? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অপশান এ কালিদাস, অপশান বি হরিসেন, অপশান সি বাণভট্ট, নাকি অপশান ডি কোনোটি নয়? বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি
সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশান ডি মুখ্যমন্ত্রী? সঠিক উত্তরটি হয়ে যাবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? অপশান এ শুধুমাত্র লোকসভার সদস্য, অপশান বি রাজ্য বিধানসভার সদস্য, অপশান সি সংসদের উভয় কক্ষের সকল সদস্য, নাকি অপশান ডি শুধুমাত্র রাজ্যসভার সদস্য? সঠিক উত্তরটি হয়ে যাবে সংসদের উভয় কক্ষের সকল সদস্য। পরবর্তী প্রশ্ন, শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? অপশান এ টাইটান, অপশান বি ইউরোপ, অপশান সি গ্যানিমেড, নাকি অপশান ডি লো? শনির বৃহত্তম উপগ্রহের নাম কি? টাইটান। পরবর্তী প্রশ্ন, ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম কত সালে পালিত হয়? অপশান এ 1944 সালে, অপশান বি 1945 সালে, অপশান সি 1946 সালে, নাকি অপশান ডি 1947 সালে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1946 সালে। পরবর্তী প্রশ্ন, রন পা নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? অপশান এ বাঁকুড়া, অপশান বি পশ্চিম মেদিনীপুর, অপশান সি নদিয়া, নাকি অপশান ডি মালদহ? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এটি, সুলতানি যুগে কোন রাজবংশ সব থেকে কম সময় শাসন করেছিল? অপশান এ দাস বংশ, অপশান বি খিলজি বংশ, নাকি অপশান সি তুগলক বংশ, নাকি অপশান ডি সৈয়দ বংশ? সঠিক উত্তর হয়ে যাবে খিলজি বংশ। তো এই 50টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং 50টি কোশ্চেনের মধ্যে তোমরা কে কত স্কোর করছো সেটাও আমাকে জানাবে। তো আজকে এইটুকু, টাটা।